গুড মর্নিং গাইস সবাই। তো যখন মাছ ভাজা বলছি রান্না গোড়া মাছ আলু দিয়া তরকারি রান্না করুন। আর এখানে ঢেঁড়স ভাজা আছে, আজকে রান্না এতটুকুই। আর এখানে এই যে ভাত বানাইছি, মাছটা ভাজা হইলে আলু ভাজা করুন। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামে লিখছি হরাপ খান দেবো আলু। আমি রসুন করে লাল করে ভাজা করে নেবো। দিয়েছি হলুদ, লবণ, তারপর সামান্য হলুদের গুঁড়া। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামাইলাম, নামাই আমি ঢেঁড়স ভাজা। দেখো আলু ভাজা নামাই রাখছি, এই এখন হচ্ছে ঢেঁড়স ভাজা করে। ঢেঁড়সে দিয়ে দেবো সামান্য লবণটা বেশি দিতাম না, কড়া লাগবো। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এতক্ষণ কারেন্টের লেগে বই আসছিলাম, ভাবছিলাম মিক্সচার করবো মশলা, তো কারেন্ট নাই, তখন শিলবাটাতে বেঁচেলাম। কারণ কারেন্ট কোন সময় ঠিক নাই। গুঁড়া মাছের লিগে মশলা বানাইতেছি, পেঁয়াজ রসুন। মশলা বাটা হয়ে গেছে, মশলা লাগতেছি। আর আমরা একটু প্রবলেম হইতেছে, কারণ হচ্ছে আমরা একটু প্রবলেম হইতেছে। ওখানে আমরা যে বাজারটা ছিল সেই বাজারটা আমরা এখন নাই, কারণ বাজার শেষ হয়ে গেছে। আমরা নতুন করে লোক ঢুকাইবো, নতুন করে লোক ঢুকাই চাইলে 15,000 টাকা হয়ে যায়। তো এই ডাক্তারে বড় বাজারে দিতে পারতাম না, স্বামী তোমার গ্যাসে বাদ দিয়েছিলাম, তো এবার পারতাম না। এই কারণে আমরা এই বাজারটা নাই। আর আরেকটা বাজার আছে, এটা সামনে মাসে হওয়ার কথা, অলরেডি এই বাজারটা সামনে মাসে হয়। আমরা একটু খুব কষ্টতেই আসি, আমাদের একটু প্রবলেম হইতেছে। আমি এই প্রবলেম থেকে কবে বাড়িতে আরও নিজেরাও করতে পারতেছি না। আমরা সেই বাজারে হয়ে সব কিছু, আমরা তো ভাবছিলাম যে এই বাজারটা এই মাসটা পুরাটাই পাবো, কিন্তু হঠাৎ করে করলো যে এই বাজার শেষ। আজকে 2 সপ্তাহ হয়েছে বাজার শেষ। আমরা খুব একটু কষ্ট হইতেছে। আর এই মাছ দিদি বাড়ি থেকে দিছে, ওখানে রান্না করো। আমরা তো ভাবছিলাম এই বাজারটা মাস কবারে শেষ হবো, কারণ এই মাস আছে। আমরা তো এই বাজারের মধ্যেই সব কিছু চলে, কেউ জানে এই বাজারটা এই মাসেই শেষ হয়ে যাবো। কারণ আরেকটা বাজার আছে, ওখানে যদি সামনের মাসে নতুন করে লোক নেওয়ার কথা, যদি নিয়ে কি তাহলে দিতে পারবে। কারণ আপনি যে বাজারটা আমরা গেছি এই বাজারে তো আবার 15,000 টাকা করতে হবে, কিন্তু 15,000 টাকা পর্যন্ত সম্ভব না। ঢেঁড়স বাজার হয়ে গেছে, তো এখানে দেখো ঢেঁড়স বাজার নামাই রাখছি। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি মশলা কষাতে লিখা, এই জায়গায় সব মশলা দিয়ে লাগছে। আর সাথে আমরা ডালটা বাটা দিয়ে রাখছিলাম। এদিকে আমার মশলা কষানি শেষ, আমি দিয়ে দেবো জল। তো মাছের জল হয়ে গেছে, কাউকে দিয়ে দেবো মাছ। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, তো আমি দিতেছি ধন্যবাদ, বিরাট ধন্যবাদ।
মতো ঢেঁড়স ভাজা হয়েছে। আজকে আমার এতটুকুই রান্না। মাছের ঝোল কীরকম হয়েছে জানাইও কমেন্টের মাধ্যমে। আর সবাই ভালো থাকো আশা করি। বাই।